যদি কাউকে কবুল করেন কি লেভেলটা হয়, কোথায় জিনিসটা পৌঁছায়। মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসবেন, এরপরে আগামী 27 তারিখে পেকুয়া থেকে মাহফিল শুরু করবেন। ওই পেকুয়ার মাহফিলে যাওয়ার জন্য আমি গেছি নীলফামারী, আমি গেছি রংপুর, আমি গেছি এইদিকে দিনাজপুর, আমি পার্বতীপুর, ওই দিক থেকে মাহফিল করে আপনাদের এদিকে আসছি। এই মাহফিলটা আমার অনুরোধের মাহফিল, এটা আমি স্বাভাবিকভাবে হলে নিতাম না, কিন্তু এটা আমাকে আমার ভাই ব্রাদার তাদের কথায় মাহফিল নিতে হয়েছে। যেখানে যাই তারা বলে হুজুর আমরা ওখান থেকে ওখানে যাব। কারণ কি ভাই? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে ওই দাঈ ইলাল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, মানুষের দিলে তার জন্য ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসার টানে মানুষ ওখানে চলে যেতে চায়। আর আমরা দেখেছি বিগত সময়ে রাজনৈতিক বিভিন্ন সভা সেমিনারে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া, পাড়া দিয়া, পকেট মানি দিয়া মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? অনেকে বলতেছে দেশ ছেড়ে পালায় গেছে। ভাই আমি জিজ্ঞাসা করি, দেশ ছেড়ে পালালে কি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাইরে? কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে? আমাদের পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে? আপনি দেশ থেকে পালায় যায় কি করবেন? আপনি তো আল্লাহর দুনিয়ার বাইরে যেতে পারেন নাই। ভালো করে মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিনের ধরা বড় কঠিন। ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। ফুটবল খেলার একটা নিয়ম আছে, যখন সেন্টার থেকে খেলা শুরু হয় এপা ওপা করে ডি এর মধ্যে যায়, ডাইরেক্ট ডি এর মধ্যে মারে না। তো অতএব কেবল শট খাওয়া শুরু হয়েছে, এখনো তো খেলা শেষ করে গোলই হয় নাই, কেবল তো এক দেশে গেছে, আস্তে আস্তে পালানো সরাবে। রাগ করলেন নাকি আপনারা? আমরা কাউকে মিন করে কথা বলতে চাই না, কিন্তু বুঝানোর জন্য বলতে চাই, ও যুবক যে ভাব নিচ্ছি যে পিকআপ মারতেছি, সব সময় পিকআপ থাকবে না, এক সময় মাটির বিছানায় সমান করে শোয়া লাগবে, ঠিক কি না? ওইটার প্রস্তুতি করছো। গতকালকে রাত্রে দেখেছি এই যে এই রাস্তা অল্প কিছু কাজ এখনো হয়নি রংপুরের, গাড়িগুলো সব এক লাইনে। কি ব্যাপার? গাড়ি এক লাইনে কেন? জ্যাম কেন? এটা তো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার বলতেছে ডান পাশে একটা লাশ পড়ে আছে, রাস্তাটা একটু পার হতে যাচ্ছিল, আস্তে করে ট্রাকের কোণে একটু গুতা লাগছে, তরতাজা টকবগা একটা প্রাণ। কত বয়স হবে? 18, 19, 20। ওই জায়গায় পুলিশেরা শোয়ায় রাখছে। কেউ আর বলতেছে না আব্দুল করিম, আব্দুল সালাম। ওর বন্ধু বলতেছে আহারে লাশটা পড়ে আছে। ওর বাপ মা বলতেছে আহারে আমার সন্তান নাই। আশপাশের লোক বলতেছে এই লাশের ধোয়া হবে কখন? ইমাম সাহেব বলতেছে লাশের জানাজা কখন? মুয়াজ্জিন বলতেছে মাইকে ঘোষণা দিব লাশের ধাপন কাপন কখন? ওই মানুষকে আর যুবক, তরুণ, স্মার্ট, আধুনিক কিছুই বলে না, লাশ হয়ে গেছে। অতএব বলবো ভাই, প্রস্তুতি সকলকেই নেওয়া লাগবে, এটার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে ওই দিন যাওয়ার পরে কিন্তু আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কি না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতক্ষণ একটু লাইনে তুললাম কেবল, এখনো কিন্তু ওয়াজ শুরু করি নাই। আপনারা যদি বলেন তাহলে একটু ওয়াজ আমরা করতে রাজি আছেন। আপনারা বুঝেন, কিন্তু আছেন কি না আছেন এটা আপনাদের উপরে। আছেন আপনারা? তবে আজকে যেহেতু শীতের রাত, অনেক রাত হয়ে গেছে, আমার ভাইও আসছেন আলহামদুলিল্লাহ, উনি ওয়াজ বসে শোনালো, উনাদের ওয়াজ আমাদের শোনার কথা। আল্লাহ রাব্বুল আমিন ইলম তাদেরকে যে পরিমাণ দান করছেন, আমরা তো খালি ফটফট করতেছি, আর ওনারা ভারে আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই আলোকে, যে ভাই যেহেতু রাত ঠান্ডা, অতএব যদি আপনাদের মনে না টানে, ভালো যদি না লাগে, তাহলে আপনারা চাইলে চলে যেতে পারেন। তবে যাদেরকে চলে যাওয়ার জন্য ছুটি দেওয়া হচ্ছে তাদের বয়স হচ্ছে 40-এর উপরে। কতর উপরে? 40-এর উপরে। কিন্তু যাদের বয়স 40 এখনো হয় নাই, এরা হচ্ছে আমার মূল শ্রোতা। তাদের কাছে আমার দাবি হচ্ছে, আমি যতক্ষণ থাকবো আপনাকে ততক্ষণ থাকতে হবে। রাজি আছেন? বুঝে বলেন রাজি আছেন? কারা কারা? 2 হাত টান করে তোলেন। থামেন থামেন থামেন, হাত টান করে তোলেন, আগে থামেন। সবাই হাত তোলেন, সোজা করে তোলেন। আচ্ছা হাত নামান, হাত তোলা লাগবে না। আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে নিই আপনাদের কাছে। আমাদের বগুড়া অঞ্চলে হাত সোজা করার মানে কি এইরকম এরকম এরকম যদি হয় তাহলে আমার কোনো কথা নেই, আর হাত সোজা করার মানে যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে। এখন বলেন বগুড়াতে ভাই হাত সোজা করেন উপর দিকে, তার মানে এরকম এরকম
যদি না হয় তো যেরকম সোজা আপনাদের খেতা কম্বলের এগুলো বাইর করে মুখের কাপড়টা সরায়া কানের কাপড় রাখবেন, মুখের কাপড় চলবে না। এবার একসাথে হাত দুটা সোজা করেন, হ্যাঁ শক্ত করে তোলেন, শক্ত করে হাত নামান। আরেকটা সুযোগ দিব, এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে তাকায় চেক করব যে আল্লাহ সামর্থ্য দিছে স্বতঃস্ফূর্ত ভাবে একটু হাত উঠাবো আমরা, কিন্তু উঠাচ্ছে না কারা কারা, আমরা এই চেহারাটা একটু চিনে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই চলেন, এবার একসাথে সবাই দুই হাত উপরে উঠান, শক্ত করে তোলেন, শক্ত তুলছেন শক্ত করে। এই থামা, এই ছেলে থামা, থামা, সোজা করে তোলেন, থামা, শক্ত করছেন। এবার একটু পিছনে টানা দেন, জোরে জোরে, বুকের হাড্ডি ফুটছে, এই যে আস্তে দেন। এবার সোজা করেন, এবার ডানের দিকে দেন, একটু বামে দেন, এবার একটু পিছনে দেন, সামনে এরকম। হ্যাঁ এবার আবার সোজা করেন, সোজা সোজা সোজা, হাতটা এরকম করে ধরেন, এরকম, হ্যাঁ এরকম করে। এবার একটা কঠিন পরীক্ষা দিব, কারা কারা পাস করে। ধরছে সবাই? যে যে পায়ে বসে আছেন এবার পা বদল করা লাগবে, হাত ছাড়া যাবে না। দেখি তো সেনাবাহিনীর টেস্ট, পা চেঞ্জ করে। ওরে বাবারে, সামনের প্লেয়ার তো কঠিন, বলার আগে চেঞ্জ করে ফেলছে। পা চেঞ্জ করেন, পা বদল করেন, ডান পায়ের মধ্যে বাম পা দেন, বাম পায়ে ডান পা দেন, সোজা করেন, সোজা সোজা, একটু নড়া চড়া দেন না হলে একটু রে ভাই। হ্যাঁ দিচ্ছেন সবাই, সোজা করে, সোজা করেন, হাত সোজা সোজা করেন, সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, হয়নি ভালো করে, সোজা করে হাত দেন। হাত নামাচ্ছেন কেন? গলা গলা পরিষ্কার, লাগুক হাত একটু, আমিও তো হাত তুলে আছি, মুরব্বীর হাত লেগে গেছে। হ্যাঁ সোজা করেন, লাগুক হাত। ওই চাচার হাতটা সোজা করে তুলে দেন তো, ওই যে পিছনে মুখ বান্ধে আছে চাচা, আহা পেছনে ওই যে, সোজা করেন, ওই যে চাচা, হ্যাঁ হাত সোজা করেন, সোজা করে দেন। এই আশপাশে সব সোজা করেন, হাতগুলো সোজা করে দেন। হ্যাঁ করছেন সবাই, গলাটা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। রাগ করলেন ভাই? রাগ হননি তো? আমি তো আপনাদেরই ভাই, আমার বড় রাগ করে কি লাভ? বুক বরাবর ধরছেন। এবার এবার একটা আকাশ বাতাস মুখরিত করে এই অঞ্চলের মানুষকে জানান দিতে চাই যে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর গোলামদের অভাব নাই, আর তারা আল্লাহর জন্য একটা হুঙ্কার দিয়া আওয়াজ করতে চায়। যারা রাজি আছেন বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা জোরে দিবেন না আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। আহা কত লোক! হ্যাঁ না না, এই সত্য কথা বলা ভালো ভাই, ভালো না? আমি সারা দেশে যাচ্ছি, শয়তান থেকে পানা চাই, দিলের মহব্বত বাড়াতে চাই, আল্লাহর নাম হুঙ্কার বলে বলতে চাই। এখনো কোনো পাম নাই, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব দেওয়ার পরে বলছি লিল্লাহে তাকবীর। উনি বলছে আল্লাহ, ব্যাটারি নাই, একেবারে ফেল করছে ব্যাটারি। এখন ব্যাটারি যার ফেল, তাকে আমি কিভাবে চার্জ দিব? আর যাদের চার্জ আছে তারা এবার একটা রণহংকার দিয়া তাকবীর দিতে চায়। রাজি আছেন সবাই? গলা থাকলেই কি গেলেই কি, পারবেন ইনশাআল্লাহ? এই পারবে? দেখি এবার তাহলে একটা তাকবীর আমি আসতে দিব, আপনারা ফাটায় ফেলবেন, বাহিরে যেন বুঝতে পারে ওরা আজকে জীবনের শ্রেষ্ঠ মিস করছে। খা তুই পাঁপড় খা, খা চটপটি খা, জম্মের খাওয়া খা, তুই মেলায় ঘোর, আর বিড়ি খা। আমরা জান্নাতের দিকে দৌড় দিলাম, ঠিক কিনা? রেডি সবাই? দেখে একটা তাকবীর দিতে। আর নতুন কেউ জানি না আসে, গেটে লোক লাগান, আমরা নতুন কোন লোক নিব না এখন। হ্যাঁ আর কোন নতুন লোক চলবে না, যা আছে কয়জনই আমরা, ঠিক কিনা? এবার আমরা একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। রেডি সবাই? আমি আসতে, আপনারা জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ, শয়তান আছে আর এতক্ষণ চার মাথার দিক, ঠিক কি না? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, এরা শয়তানের আপন খালাতো, চাচাতো, ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান যেই দল পার্টির সাথে নাই, মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নির্দেশের বাংলাদেশ। ওই বাংলাদেশের সাথে একসাথে চলতে ফিরতে আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে আমরা, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো?